আর সিএসএস থেকে স্টাইল ডট সিএসএস চলে আসো। ওকে, এইখানে সেকশনে আমাদের কি ছিল, একটা সেকশন টাইটেল ছিল, এখানে দুইটা আইটেম ছিল, দুইটা বাটন ছিল, ডান পাশে একটা ইউটিউব ভিডিও ছিল। এই ছিল আমাদের জিনিসপত্র। তো আমরা এগুলো নিয়ে কাজ করে দেখি কতদূর পারি। প্রথমে এখানে একটা হেডিং ছিল, হেডিংটা নিয়ে আসি, এই দুইটা সেকশন তারপরে নিয়ে আসি। তো এই পুরো সেকশনটার নাম দিতে পারি আমরা অ্যাবাউট আস, তাই না? তো সেই হিসাবে আমি এখানে একটা কমেন্ট করি, নাম দিলাম হচ্ছে অ্যাবাউট আস স্টার্ট এন্ড। আচ্ছা, ডিপ নিলাম, ক্লাস দিলাম হচ্ছে অ্যাবাউট আস, তাই না? হাইফেন দিয়ে দিতে হবে, কারণ দুইটা দুইটা শব্দ দিয়ে তৈরি করা একটা নাম, এজন্য মাঝখানে একটা হাইফেন জুড়ে দিলাম। হাইফেন না দিলে নাম কিন্তু ডিফারেন্স হয়ে যেত। এরপরে কন্টেন্ট গুলো আছে আপনার কন্টেইনার এরিয়ার ভিতরে, আর আমাদের কন্টেইনার এরিয়াটা বাই ডিফল্ট আমরা বানায় রাখছি, তাই তো? সেই হিসাবে জাস্ট এখানে কন্টেইনার ব্যবহার করলে হয়ে যাবে। কন্টেইনারের ভিতরে আবার দুইটা সেকশন আছে, এই যে একটা সেকশন আর এই যে আরেকটা সেকশন, বা দুইটা, মানে দুইটা ডিভিশন আছে, দুইটা এরিয়া আছে। তো আমি কন্টেইনারের ভিতরে আমি একটা একটা ডিভ নিলাম, নাম দিলাম ধরেন যে অ্যাবাউট টেক্সট, নাম দিলাম, হতে পারে না? আর আরেকটা ডিভ নিলাম, নাম দিলাম হচ্ছে অ্যাবাউট ভিডিও, হতে পারে। দুইটা এরিয়া তৈরি করলাম। অ্যাবাউট টেক্সটের ভিতরে ফার্স্ট অফ অল একটা H2 নিলাম, আর এটা হচ্ছে আমার সেকশনের টাইটেল, তো এটাকে আমি H2 এর ভিতরে ঢুকাই দিলাম। তো এখানে অ্যাবাউট আসটা লিখলাম। তারপরে কি আছে, দুইটা ডিজাইন আছে। তো এখানে দেখেন এই ডিজাইনটা আর এই যে ডিজাইনটা সেম, একই রকম। যেহেতু একই রকম, সেহেতু এই দুইটাকে আমরা একটা কমন ডিবের ভিতরে রাখতে পারি, তাহলে আমাদের ডিজাইন করতে সুবিধা হবে। সেই হিসাবে আমি এখানে একটা ডিপ নিতে পারি, ডিপের নাম যে কোনো নাম দিতে পারি, যে ধরেন টেক্সট আইটেম, আমাদের ইচ্ছা, আমার একটা মন মতো নাম দিলাম আর কি। একটা H4 নিলাম, এখানে H4 এর ভিতরে এই লেখাটা নিয়ে আসলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, আর এর নিচে একটা পি ট্যাগ নেই, পি ট্যাগের ভিতরে এই লেখাটা নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে এই যে ডিপটা নিয়ে নিলাম, এই ডিপের ভিতরে যা আছে পরের ডিপে সেম টু সেম একই জিনিস আছে না? একই জিনিস আছে, শুধু ভিতরের লেখাগুলো একটু ডিফারেন্স। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তার মানে আমি যখন টেস্ট আইটেম নামে এই ক্লাসটা নিয়ে যখন ডিজাইন করব, তখন এইটার ডিজাইনও হয়ে যাবে, এইটার ডিজাইনও হয়ে যাবে। সেটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে নিচের দুটো বাটন আছে। তো বাটনের জন্য আমি কি করতে পারি, ধরেন এইখানে একটা ডিপ নিতে পারি, চাইলে ডিপ ছাড়াও নিতে পারি, ডিপ নিয়ে করলাম। ডিপের নাম দিলাম ধরেন অ্যাবাউট বিটিএন, নাম দিলাম, আমাদের ইচ্ছা মতো একটা নাম দিলাম আর কি। এর ভিতরে দুইটা বাটন আছে, একটার ভিতরে লেখা বাটন আর একটার ভিতরে সেকেন্ডারি বাটন। তো আমি যেহেতু এগুলো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে হবে, আমি এর ভিতরে লিখলাম যে বাটন একটা নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, না আমি নাম দিলাম হচ্ছে আদার বাটন, ব্যাস দিলাম কিছু একটা নাম। তো রিলোড করলে অনেক কিছুই চলে আসছে মোটামুটি। বাকি রইলো আমাদের কি, বাকি রইলো হচ্ছে আমার এই ভিডিওটা আনা, ভিডিওটা। তো ভিডিও আনার জন্য আমি এখানে আগে ভাগে একটা ক্লাস তৈরি করে রাখছিলাম, এর ভিতরে ভিডিও নিতে হবে। এর ভিতরে আমি ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসি, হ্যাঁ এটা নিয়ে আসি, ওই শেয়ার এমবেড, এটা কপি করি, পেস্ট করে দিলাম, বাস আমাদের HTML এর মার্কআপ করা শেষ। রিলোড করি, HTML এ দেখেন মার্কআপ শেষ, আমাদের সবকিছু চলে আসছে। এখন আমাদের CSS করার পালা।
তো সিএসএস করার আগে আমি এখানে একটা কমেন্ট করে রাখি যেন আমার সিএসএস করতে সুবিধা হয়। কমেন্ট করে নাম দিলাম হচ্ছে অ্যাবাউট আস। আচ্ছা, এরপরে এইখান থেকে আরম্ভ করি। আমি নাম দিলাম হচ্ছে অ্যাবাউট আস। পুরা অ্যাবাউট আসের কিছুটা উপরে কিছুটা নিচে একটা স্পেস তৈরি করা উচিত, উপরে নিচে। সেই হিসাবে আমি এখানে বলতে পারি মার্জিন উপরে নিচে ধরেন 100 পিক্সেল, ডানে বামে দরকার নাই, ডানে বামে 0। রিলোড করি, একটা জায়গা তৈরি হয়েছে, নিচে একটা জায়গা তৈরি হয়েছে। যদি বেশি মনে হয় একটু কমায় দিতে পারি আমরা চাইলে, মনে হয় না খুব বেশি মনে হচ্ছে, চলে। এরপর আমাদের কি করতে হবে, এই সেকশনটা আর এই সেকশনটা পাশাপাশি আনতে হবে, তাই না? তো এই দুইটা সেকশন তৈরি করার জন্য আমরা এই যে কন্টেইনারের ভিতরে দুইটা এরিয়া বানাইছি, দুইটা আলাদা জায়গা তৈরি করছি, অ্যাবাউট টেক্সট এবং অ্যাবাউট ভিডিও। অ্যাবাউট টেক্সটের ভিতর আমরা সব টেক্সটের জিনিসপত্র নিয়েছি, তাই না? আর ভিডিওর ভিতর আমরা ভিডিও নিয়েছি। সেই হিসাবে এর ইমিডিয়েট প্যারেন্ট যে কন্টেইনার, এটাকে ডিসপ্লে ফ্লেক্স করলে এই দুটো পাশাপাশি চলে আসার কথা। সবাই বুঝছেন? আমি লিখি ডট অ্যাবাউট আস ডট কন্টেইনার ডিসপ্লে ফ্লেক্স আর ফ্লেক্স র্যাপ র্যাপ। এতটুকু লেখার পরেও অনেক সময় দেখবেন পাশাপাশি আসে না। এখানে যদিও চলে আসছে, অনেক সময় দেখবেন আসবে না। এর কারণ হচ্ছে আপনি ধরেন এটাকে পাশাপাশি আনবেন, বাট এটার ভিতরে এমন কিছু কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটা অনেক বড়। তো যেহেতু অনেক বড়, সেহেতু আর পাশাপাশি জায়গা ধরে না, নিচে চলে আসে। এরকম হয় না অনেক সময়? তো এটা মাথায় রাখবেন যে ফ্লেক্স দিলেই যে পাশাপাশি আসবে, বিষয়টা এরকম না, নাও আসতে পারে। কেন না আসতে পারে? কারণ ভিতরে কন্টেন্ট গুলো অনেক বড়, পাশাপাশি সে জায়গা ধরতেছে না। তখন করতে হবে কি, ভিতরের আইটেম গুলোকে সাইজ ফিক্সড করে দিতে হবে, সাইজটা বলে দিতে হবে। যখন সাইজ বলে দিব, তখন তো সেই সাইজের বাইরে গিয়ে বড় হওয়ার কোনো সুযোগ নেই, তখন সে বাধ্য হবে পাশাপাশি আসতে। তো এরপরে আমরা এখানে দুইটার সাইজ বলে দিই, অ্যাবাউট আস ডট কন্টেইনার। এর ভিতরে আছে কি অ্যাবাউট টেক্সট। এটাকে আমি উইথ দিয়ে দিলাম 50%, হতে পারে না? আচ্ছা, আবার ধরলাম অ্যাবাউট আস, দেন কন্টেইনার, তারপরে হচ্ছে অ্যাবাউট ভিডিও, উইথ দিয়ে দিলাম 50%। আপনারা প্রচুর পরিমাণে এখন বানান ভুল করতেছেন, বানান ভুল করে ঠিক করতে হবে। অনেকে এখনো বানান ভুল করেন, এবার হাই হতাশ করেন, বুঝছেন? বানান ভুল করেন, পরে হাই হতাশ করেন, কোডে কাজ করে না। বানান ভুলটা ঠিক করে ফেলেন। আচ্ছা, এরপরে এই অ্যাবাউট আস, তার নিচে ডিজাইন গুলো, এগুলোকে আমরা একটু টুকটাক ভাবে সেরে ফেলার চেষ্টা করি, ঠিক করে ফেলার চেষ্টা করি। তো এটা ধরেন এটা ঠিক আছে, মোটামুটি যতটুকু আছে ততটুকু চলে। আর এটাকে এই দুইটাকে আমরা একটু ডিজাইন করে ফেলি, আমাদের মতো করে ডিজাইন করে ফেলি। তো এই যে অ্যাবাউট টেক্সটটাকে ধরি, অ্যাবাউট টেক্সটের ভিতরে কি আছে, এখানে যাই, টেক্সট আইটেমটাকে ধরি, H2 যেমন আছে তেমনই থাকে, এটাকে আর ডিজাইন করলাম না। তার নাম হচ্ছে টেক্সট আইটেম। একে একটা মার্জিন টপ দিই, সবগুলোর উপর একটা মার্জিন টপ দিয়ে 30 পিক্সেল করে, যেন উপরে উপরে জায়গা তৈরি হয়ে যায়। এটার উপরে জায়গা তৈরি হলো, এটার উপরে জায়গা তৈরি হলো, কোনো অসুবিধা? আচ্ছা, এরপরে টেক্সট আইটেমের ভিতরে আছে H4। তো আমি H4টাকে ধরি, কপি করে পেস্ট করলাম, এখানে বললাম হচ্ছে H4। এর একটা আনুমানিক একটা ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ ধরেন 18 পিক্সেল। এরপরে একটা ফন্টের ওয়েটটা চেঞ্জ করে দিতে হবে। আমরা যদি এখানে দেখি, এটার ফন্ট ওয়েট কিন্তু একটু ছোট, মিডিয়াম, তাই না? মিডিয়াম। তো মিডিয়াম হিসাবে ফন্ট ওয়েট হওয়ার কথা কত? 500। সেভ করি, চলে আসছে মোটামুটি, অসুবিধা নেই। নিচের যে লেখাটা, এই লেখাটা দেখি তো আমরা
এই যে হেডিং এর নিচে একটু যারা জায়গা ফাঁকা আছে, তাই না? একটু জায়গা ফাঁকা আছে, তো আমি সবগুলো হেডিং কে ধরে নিচে হালকা একটু মার্জিন করে দিলাম, মার্জিন বটম ধরেন 5 পিক্সেল করে দিলাম, তো একটু নিচে যেন চলে আসে। সুন্দর লাগতেছে না এবার? এরপরে এই লেখাটাকে আমরা ঠিক করি। এই লেখাটা, এই যে এটা কালার দেওয়া আছে কি দেখি তো, এই যে এই কালারটা দেওয়া আছে নিচে, এই যে ফিলের ভিতরে এটা কালার দেওয়া আছে 100%। তো এই কালারটা হবে। আর এটার ফন্ট সাইজ আমরা অনুমান করে দিই, লাইন হাইট আমরা অনুমান করে দিই আপাতত। আমি এটাকে ডুপ্লিকেট করি, আচ্ছা এটাকে কপি করি, নিচে পেস্ট করি, H4 এর পরিবর্তে লিখি P, আর কালারটা আবার নিয়ে আসি, কপি করি, কালার হ্যাশ দিয়ে কালার কোডটা বসাই দেই। আর এখানে ফন্ট সাইজ ধরেন আমি করে দিলাম 18 পিক্সেল করে দিলাম ফন্ট সাইজ, হ্যাঁ। আর লাইন হাইট তাহলে কতটুকু দেওয়া উচিত? 10 পিক্সেল বেশি, তাই না? সেই হিসেবে 28 পিক্সেল করে দিলাম, চলে। হ্যাঁ, কন্টেনার উপরে, তাহলে কন্টেনার উপরে করে দেন, এই যে এটাকে টান দিয়ে বসাই দেন কন্টেনার উপরে, হয়ে গেল। কন্টেনার উপরে চলে, এখানে আবার ঝামেলা আছে, এই বরাবর উপরে। আচ্ছা এটাকে 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 অন্যভাবে করা যায়, অন্যভাবে করা যায়, ঠিক আছে, দেখেন আমি দেখাচ্ছি কিভাবে করা যায়। এটাকে কন্টেনার ভিতরেই থাকুক। আচ্ছা কন্টেনারের ভিতরে সরাসরি দিলে আবার সমস্যা, কারণ কন্টেনারকে আমরা প্লেস করছি, তাই না? এটা অ্যাবাউট টেক্সট, মানে যেখানে আছে সেখানেই থাকুক, যেখানে আছে সেখানেই থাকুক। আমরা এটাকে ফিক্সড করতেছি একটু পরে এসেই। বাটন গুলোকে আগে ডিজাইন করে ফেলি। ধরেন একটা বাটন আছে এরকম ডিজাইন, আর একটা বাটন আছে এরকম ডিজাইন। তো আমরা এটাকে আগে ডিজাইন করি বাটন গুলাকে। এটাকে কপি করি, সিলেক্টরটাকে পেস্ট করি, টেক্সট আইটেম না দিয়ে নাম হবে হচ্ছে অ্যাবাউট টেক্সটের ভিতরে অ্যাবাউট বিটিএন, তাই না? একটা মার্জিন টপ করে দিই, ধরেন 30 পিক্সেল, বুঝেন? মার্জিন টপ করছি কিন্তু অ্যাবাউট বিটিএন কে, অর্থাৎ ডিপ কে। যেহেতু ডিপ কে মার্জিন করছি, সেহেতু ডিপ একটা ব্লক ট্যাগ হিসেবে সে ঠিকমতো মার্জিন পাবে, কোনো ঝামেলা করবে না। যদি আমরা ভিতরে অ্যাঙ্কর ট্যাগকে মার্জিন প্যাডিং করতে যাইতাম, তখন কিন্তু ঝামেলা করার সম্ভাবনা ছিল, বুঝতে পারছেন? তো এখন আমি ভিতরে বাটন গুলোকে ধরি, তো এইভাবে এটাকে ধরি, ধরে দেখেন কিভাবে কাজ করি একটু খেয়াল করেন সবাই, হ্যাঁ। আমি সরাসরি অ্যাঙ্কর ট্যাগ ধরলাম, তার মানে আমি দুইটা বাটনকে একসঙ্গে ধরলাম, বুঝতে পারছেন? দুইটা বাটনকে আমি একসঙ্গে ধরলাম, একসঙ্গে ধরে দুইটাকে আমি একত্রে ডিজাইন করব। প্যাডিং মার্জিন যা আছে সবগুলোকে আমি একত্রেই ডিজাইন করতে চাই। তো আমি অনুমান করে দেই, ধরেন কিছু ডিজাইন আমি অনুমান করে দেই, দেখি মেলে কিনা। ফার্স্টে আমি ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম, যেন আমার প্যাডিং ট্যাডিং ঠিকঠাক মতো পায়। এবার আমি প্যাডিং দিলাম উপরে নিচে, ধরেন আমি 10 পিক্সেল, ডানে বামে করে দিলাম হচ্ছে ধরেন 20 পিক্সেল, কোনো অসুবিধা? বর্ডার রেডিয়াস করে দিলাম ধরেন 5 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম হচ্ছে ব্ল্যাক, কালার করে দিলাম হচ্ছে হোয়াইট, আর মার্জিন রাইট, কিছুটা মার্জিন রাইট করে দিলাম 10 পিক্সেল। দেখেন দুইটা বাটনে একই ডিজাইন হয়ে যাবে, দুটো বাটন একই ডিজাইন হয়ে গেছে না? হ্যাঁ। এবার আসেন নতুন একটা সিএসএস শেখাই আপনাদেরকে, নতুন একটা সিএসএস, সেটা হচ্ছে আমরা অনেক সময় কোন একটা প্যারেন্টের ভিতরের চাইল্ড গুলোকে নাম্বারিং করে ধরতে হয়, ধরা প্রয়োজন হতে পারে নাম্বারিং করে। অর্থাৎ আমরা বলবো একটা প্যারেন্ট ধরে যে ওই প্যারেন্টের 2 নম্বর চাইল্ড, ওই প্যারেন্টের 3 নম্বর চাইল্ড, ওই প্যারেন্টের 4 নম্বর চাইল্ড, এরকম আমরা অনেক সময় ধরার প্রয়োজন হয়, বুঝতে পারছেন? এইরকম করে আমরা 2 নম্বরটাকে ধরে, 2 নম্বর চাইল্ডটাকে ধরে আমরা ডিজাইন করব, বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা দেখার আগে আপনাদের একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই যে আমি দুইটাকে কমন ডিজাইন কেন করছি। আমরা তো চাইলে দুইটাকে আলাদা আলাদা ক্লাস দিয়ে
সেইভাবেও ডিজাইন করতে পারতাম। বাকি আমরা ফার্স্ট অফ অল কেন দুটোকে সেম ডিজাইন করতেছি, এরপরে আমি আবার আরেকটাকে আলাদাভাবে ধরে ভিন্ন ডিজাইন কেন করতেছি, এর উত্তর হচ্ছে কখনো যদি কোনো ক্লায়েন্ট এই দুইটা বাটনের পরিবর্তে এখানে আরেকটা বাটন অ্যাড করে ফেলে ভুলে অথবা তার প্রয়োজনে, তখন যেন বাই ডিফল্ট যে ডিজাইনটা সেই ডিজাইনটা পেয়ে যায়। বুঝতে পারছেন? পেয়ে যায়। এখন কিন্তু বাই ডিফল্ট যতগুলো বাটন সে তৈরি করবে একটা কিছু না একটা কিছু একটা ডিজাইন একটা পেয়ে যাবে, ডিজাইন থেকে সে মিস হবে না, খালি থাকবে না। ওকে, এরপরে আমি আমার মতো করে ধরেন ডিজাইন গুলো করে দিলাম। এটা হচ্ছে জাস্ট দেখাইলাম আমাদের ডিজাইন পারপাস আমাদেরকে কিছু বুদ্ধি করে এই কাজগুলো করতে হয়। বুদ্ধি করে যে ক্লায়েন্ট হয়তো বা এরকম উল্টোপাল্টা করে বসতে পারে, যদি উল্টোপাল্টা করে তাহলে যেন কোনো সমস্যা না ঘটে। ক্লিয়ার? তো এবার আসেন চাইল্ড ধরার নিয়ম কি। চাইল্ড ধরার নিয়ম এটা হচ্ছে আমি এই পুরো অ্যাঙ্কর ট্যাগ পর্যন্ত ধরি, খুব ভালো করে খেয়াল করেন। নতুন একটা সিলেক্টর দেখাচ্ছি, অ্যাঙ্কর ট্যাগ। আমি বললাম অ্যাবাউট আস এর ভিতরে কন্টেইনার, তার ভিতরে অ্যাবাউট টেক্সট, তারপরে বিটিএন, তারপরে অ্যাঙ্কর ট্যাগ ধরলাম। এই অ্যাঙ্কর ট্যাগ মানে হচ্ছে দুটো অ্যাঙ্কর ট্যাগ, তাই না? দুটো অ্যাঙ্কর ট্যাগ। এখন এইভাবে অ্যাঙ্কর ট্যাগকে আমি যদি ক্লোন দিয়ে যদি বলি এনটিএস হাইফেন চাইল্ড, বুঝেন? এনটিএস চাইল্ড, এখানে অবশ্যই বুঝতে পারছেন যেহেতু আমি ক্লোন ব্যবহার করছি তার মানে কোনো স্পেস দেওয়া যাবে না। ক্লোন, ডাবল ক্লোন এই সমস্ত ক্ষেত্রে কোনো স্পেস দেওয়া যায় না, স্পেস দিলেই কাজ করবে না। তো এনটিএস চাইল্ড এর পরে আপনি যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলেন 2, তার মানে 2 নম্বর চাইল্ড। যদি লেখেন 1, তার মানে 1 নম্বর চাইল্ড। যদি লেখেন 5 নম্বর চাইল্ড। ক্লিয়ার? তা আমি অ্যাঙ্কর ট্যাগ, এমন অ্যাঙ্কর ট্যাগ যে অ্যাঙ্কর ট্যাগে 2 নম্বর চাইল্ডটা ধরবো। বুঝতে পারছেন? অ্যাবাউট বিটিএন এর ভিতরে এমন একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে যে অ্যাঙ্কর ট্যাগটা হবে হচ্ছে 2 নম্বর চাইল্ড। অর্থাৎ এই যে অ্যাবাউট বিটিএন এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ এবং সব অ্যাঙ্কর ট্যাগ না, যে অ্যাঙ্কর ট্যাগের হবে 2 নম্বর চাইল্ড। ওকে, সেটা। এইবার আসে এতটুকু ধরে আমি যদি এখন বলি এই যেটাকে, এটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার। বললাম ভাই তোমার ব্যাকগ্রাউন্ড কালার তুমি নিয়ে নাও হচ্ছে এটা, আর কালার হবে হচ্ছে এটা। হতে পারে না? রিলোড করি, এই দেখেন চলে আসছে। কোনো অসুবিধা? আচ্ছা, এখন বললাম তো খুব ভালো কথা। এইখানে আমাদের যে ডিজাইনটা আছে, আমরা ডিজাইনটা দেখে কিন্তু আমরা আসলে বুঝতে পারিনি যে মানে আমরা কিছু জিনিস অনুমান করে নিব, যে ডিজাইনের ভিতরে অনেক কিছু বোঝা যায় না কিন্তু কিছু জিনিস অনুমান করে নিতে হয়। যেমন এখানে 2টা বাটন, তার মানে এই 2টা বাটনে ক্লিক করা যায় এবং এই 2টা বাটনে হোভার করা যায়, তাই না? তা আমাদের উচিত না 2টা বাটনে একটা হোভার ইফেক্ট তৈরি করে দেওয়া? আমি এখন এখানে যখন হোভার করব তখন এটার ডিজাইন হয়ে যাবে এটার মতো, এখানে যখন হোভার করব এটার ডিজাইন হয়ে যাবে এটার মতো। কোনো অসুবিধা? আচ্ছা, তাহলে আসেন আমি কি করলাম, প্রথমত এটাকে ধরলাম, এইটা কপি করলাম। কপি করে আমি বললাম ভাই তোমাকে যখন হোভার করা হবে তখন তুমি কি হবা, এইরকম এই ডিজাইনটা পেয়ে যাবা। কালারটা চেঞ্জ হয়ে যাবা, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবা। দেখি এটা করি আগে, এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, এটাও কিন্তু হচ্ছে। বাকি এটা এটা তো নর্মালও যে কালার হোভার করলো তাই হচ্ছে, কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না। এটা কিন্তু হয়ে যাচ্ছে ঠিকই। এখন আমি করব কি, এই বেচারাকে আবার ধরবো, ধরে এবার এইখানে বলবো ভাই তোমাকে তখন হোভার করা হবে তুমি হয়ে যাবে তার উল্টা, তুমি ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ব্ল্যাক, আর সরি এটাই তো মনে হয়, আর কালার হয়ে যাবা হোয়াইট। কোনো অসুবিধা? এই দেখেন, এটা করলে এটা, এটা করলে এটা, এটা করলে এটা, এটা করলে। এখন আপনি যদি চান যে ট্রানজিশন ইউজ করবেন, ট্রানজিশন, তো ট্রানজিশন ইউজ করতে হয় কোথায়, মূল ট্যাগে, হোভার করার আগে মূল অবস্থায়, তাই না? তো এই ট্যাগ বলেন আর এই ট্যাগ বলেন যাই বলেন না কেন সবগুলোর মূল তো এটা, তাই না? ভিতরে 2 নম্বর চাইল্ড বলেন 5 নম্বর চাইল্ড যাই বলেন না কেন এটাই তো মূল। তো এইখানে বলে দেন
ট্রানজিশন অল ধরেন ইজ, আমি এখন বলে দেবো 0.3 সেকেন্ড। 0.3 সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড থেকেও কম, তাই না? 1 সেকেন্ডের 100 ভাগের মানে 10 ভাগের 3 ভাগ, 1 সেকেন্ডের 10 ভাগের 3 ভাগ বা 100 ভাগের 30 ভাগ, বিষয়টা এরকম না? রিলোড করি, হোভার ইফেক্ট আপনি দিবেন সর্বোচ্চ 0.4 সেকেন্ড পর্যন্ত, এর বেশি দিয়েন না, এর বেশি দিলে ভালো লাগে না। 1 সেকেন্ড দিলে অনেক দেরি হয়ে যায়, বেশি খারাপ লাগে, ঠিক আছে? 0.4 পর্যন্ত দিবেন, 0.2 বা 3 বা 4, তিনটার ভিতরে যেটা ভালো লাগে। তার মানে আমাদের ডিজাইন মোটামুটি ক্লিয়ার। এই যে এই বেচারা যেরকম বসে আছে, আমার মনে হয় না খুব বেশি কিছু করতে হবে। এখন ওই যে ভাই বলছিলেন যে এটা হচ্ছে এটার উপরে থাকবে, অনেকটা মনে হচ্ছে যে কন্টেইনার উপরে, বিষয়টা এরকম না? আমি একটু ফাজলামি করবো। ফাজলামিটা হচ্ছে অ্যাবাউট ভিডিও আছে না, অ্যাবাউট ভিডিওকে বলবো ভাইজান তুমি একটা প্যাডিং টপ করো 50 পিক্সেল, ঠিক আছে? কন্টেইনার উপরে উঠে গেছে না এবার? তো হয়ে গেল, চালাকি, বুঝছেন, আর কিছু না। তো এই সেকশনের ডিজাইন আমাদের কমপ্লিট, আমরা পরের সেকশনে চলে আসি। আওয়ার ব্লগ, এটা নিয়ে কাজ করি। ব্লগ স্টার্ট এন্ড। আচ্ছা, এরপরে যেটা করব, এখানে একটা ডিভ নিলাম, নাম দিলাম হচ্ছে ব্লগ। ব্লগের সব কন্টেন্ট কিন্তু আপনার কন্টেইনারের ভিতরে আছে, তাই না? এই যে ব্লগের যে আইটেম গুলো, সেগুলো কিন্তু কন্টেইনারের ভিতরে আছে। তো সেই হিসাবে আমি কন্টেইনারের ভিতরে ক্লাস নেই, নাম দিলাম হচ্ছে ব্লগ আইটেম দিতে পারি। দেন তার ভিতরে একটা ইমেজ আছে, ইমেজ, ইমেজটা সম্ভবত আমাদের নেওয়া আছে, দেখি তো ইমেজেস থেকে। এই যে ব্লগ 1, আরে কি করি আমি, ব্লগ 1, আর এখানে নাম দিলাম ধরেন ব্লগ আইএমজি। ওকে, আমি এই যে সাথে ভুল করতেছি কেন? এরপরে কি আছে, এখানে একটা হেডলাইন আছে, এখানে একটা টেক্সট আছে। তো হেডলাইন গুলোকে আমি A4 তে নিতে পারি, কপি করি, পেস্ট করি, আর ভিতরে কন্টেন্ট গুলোকে আমি পি ট্যাগ নিতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। পেয়ে গেছে না ভাই? তো এই ব্লক আইটেম আছে আমাদের দুইটা, একটা দুইটা। তাহলে আমি একটা কাজ করি, এই যে ব্লক আইটেম নামে ডিপ নিয়েছিলাম, এটাকে কপি করি, নিচে আর একটা পেস্ট করি, জাস্ট ইমেজটাকে একটু 1 এর জায়গায় 2 করে দিই, দুইটা ইমেজ তো দেখতে ভালো লাগবে। রিলোড করে দেখি তো আসে কিনা। এই যে চলে আসছে, ওকে চলে আসছে। আচ্ছা, এইখানে দেখেন আওয়ার ব্লগ নামে একটা লেখা রয়ে গেছে, এখানে আওয়ার ব্লগ। এইটা কিভাবে ডিজাইন করবেন, এখানে করতে গেলে একটু ঝামেলা পড়ে যেতে পারেন এটা। তা আমি একটা কাজ করি, ব্লগ, ব্লগ, হ্যাঁ, আমি এই ব্লগের ভিতরে আমাদের কাজের সুবিধার্থে ব্লগের ভিতরে এখানে আবার একটা কন্টেইনার নেই, নেওয়া যাবে না কন্টেইনার? এই কন্টেইনারের ভিতরে একটা H2 নেই, দেখেন তো কোনো সমস্যা কিনা, হতে পারে তো? H2 নিলাম। এভাবেও করা যায়, অনেক ভাবে করা যায়, এভাবেও করা যায়, আর অনেক উপায় আছে। আমি আপাতত এটা দিয়ে কাজ চালাই, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, ঠিক আছে? এভাবে করতে গেলে ঝামেলা পাকাবেন, এই জন্য এটা করলাম আর কি। দেখেন একটু পরে ঝামেলা পাকাবেন, হ্যাঁ হ্যাঁ, এটাই তো ঝামেলা হবে। এবারে 2 কন্টেইনার ধরতে গিয়ে আপনাকে এবার বলতে হবে যে কন্টেইনার ধরো দ্বিতীয় কন্টেইনার যেটা সেটা, অথবা হয় না। আচ্ছা করি, ঝামেলায় পড়ি, ঝামেলা পড়লে বুঝতে পারবো আসলে ঝামেলাটা কি, সব সমাধানটা কি। তো রিলোড করি, চলে আসছে, বেশ ভালো কথা। আসেন তাহলে আমরা এটাকে ডিজাইন করি। ব্লগ ধরলাম, ব্লগ
এটাকেও আমি একটা মার্জিন দিই। হ্যাঁ, তো মার্জিন কি পরিমাণ দেওয়া যেতে পারে? উপরে বেশ মার্জিন আছে, উপরে মার্জিন না দিলেও চলবে, মার্জিন বটম দিয়ে শুধু মার্জিন বটম থাকুক 100 পিক্সেল। রিলোড করে চলে আসছে। এইবার পাশাপাশি আনার পালা। এই কন্টেইনার কি এবার পাশাপাশি আনার পালা না? এখন যদি এভাবে লেখেন ডট গ্লো ডট কন্টেইনার ডিসপ্লে ফ্লেক্স, এরপরে কি ফ্লেক্স র্যাপ র্যাপ, সমাধান হয়ে যাবে। হয়তো চোখে পড়বে না, সমাধান হয়ে যাবে। উপরেরটাও তেমনটা ঝামেলা করবে না। এটা পাশাপাশি ধরতেছে না দেখে ঝামেলাটা হচ্ছে। ওকে, এটা অনেক বড় না, পাশাপাশি ধরতেছে না দেখে এমন হয়েছে। তা আমি একটা কাজ করি, ব্লক আইটেম গুলোকে ঠিক করে ফেলি, সাইজ দিয়ে দিই ব্লক ডট কন্টেইনার, তার ভিতরে হচ্ছে ব্লক আইটেম উইথ করে দিই, ক্যালকুলেশন করে দিই উইথ গুলা, যে 50% থেকে মাইনাস ধরেন 10 পিক্সেল, যেন এই মাঝখানে কিছুটা ফাঁকা রাখা যায়, এই যে মাঝখানে কিছুটা ফাঁকা রাখা যায়। বুঝতে পারছেন? এভাবে করে দিলাম। এতটুকু করে যখন রিলোড করব, এই যে পাশাপাশি চলে আসছে না, এটাও কিন্তু ডিসপ্লে ফ্লেক্স হয়েছে। বাকি এটা যেহেতু একটা আইটেম, সেহেতু ঝামেলা টের পাওয়া যাচ্ছে না। এখানে যদি অন্য কোনো কিছু থাকতো তাহলে দেখতেন ঝামেলাটা কি ঘটে। যেমন আপনার এখানে এই যে H2 আছে, আপনি চাচ্ছেন এখানে H2 নিচে একটা পি রাখতে চান, এখানে ধরেন লোরেম, কিছু লোরেম নিতে চান, এই দেখেন এখন দুইটা পাশাপাশি চলে আসছে। বুঝলেন না? এটা ঝামেলা না? ঝামেলা হয়ে গেল। হ্যাঁ, তো আপাতত যেহেতু আমাদের ঝামেলা করতেছে না, আমরা এতটুকু সন্তুষ্ট থাকি, আমরাও ঝামেলা দিকে না যাই। সমাধান আছে, সমাধান আছে, যদি আমরা এইভাবে করি না, সমাধান আছে। আমি একটা কাজ করি, আমি এখানে বললাম যে ভাই ব্লগের ভিতরে যদি কোনো H2 থেকে থাকে, একটা মার্জিন বটম করে দিও 50 পিক্সেল, মানে H2 টা নামাই দিলাম নিচের দিকে, এই যে একটু ফাঁকা তৈরি করলাম। এখন এইগুলো নিয়ে একটু ডিজাইন করি। তো ব্লগ আইটেমের ভিতরে আমার আইএমজি আছে, আইএমজি ইমেজ ট্যাগ আছে, তাই না? এটাকে উইথ করে দিলাম 100%, সে যেন বাহিরে চলে না যায়, বাহিরে চলে না যায়। উইথ 100% হয়েছে, মাশাআল্লাহ। আমরা এগুলোকে ডিজাইন করে বাকি কাজ পরে করতেছি। তো ব্লক আইটেমের ভিতরে আর কি কি আছে? একটা H4 আছে, তাই না? H4 ফন্ট সাইজ করে দিয়ে ধরেন 18 পিক্সেল। আর কি করা যায়? ফন্ট ওয়েট করে দেই 500, মার্জিন টপ করে দেই ধরেন 20 পিক্সেল, হলো কিছু একটা। এরপরে আসি, একটা পি ট্যাগ আছে, ফন্ট সাইজ করে দিই ধরেন 16 পিক্সেল, আর লাইন হাইট করে দিই 26 পিক্সেল। এরপরে কালার করে দিই, এই যে এই কালারটা নিয়েছিলাম, এই কালার করে দিই, ইত্যাদি ইত্যাদি। আপনারা আপনাদের মতো মনের মাধুরী মিশে ডিজাইন করতে পারেন, আমি আর করলাম না, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করতে পারেন। এরপরে এই জায়গায় একটু ফাঁকা জায়গা আমরা রেখে দিয়েছিলাম 20 পিক্সেল, তাই না? ওইটাকে ঠিকঠাক মতো পাওয়ার জন্য আমরা যেখানে ফ্লেক্স ব্যবহার করছি, কোথায়? এই যে এখানে ফ্লেক্স ব্যবহার করছি। তো এখানে আমরা বললাম যে ভাই জাস্টিফাই কন্টেন্ট হবা স্পেস স্পেস বিটুইন, ফাঁকা তৈরি হয়ে গেছে। ব্যাস, আমাদের ডিজাইন কমপ্লিট। সময় লাগে ডিজাইন করতে, খুব সিম্পল না? হ্যাঁ, দেওয়া আছে। তো আপনি যদি চান এই উইডটাকে ফালাই দেন, আরে উইথ হাই দুটোকেই ফালাই দেন, ফালাই দিয়ে কোথায় আছে, এটা ফালাই দিলে আবার পিচ্ছি হয়ে যাবে, পিচ্ছি হয়ে যাবে। হ্যাঁ, তো এরপরে আসেন, এটা কোথায় যেন ছিল, এই যে ভিডিও, তাই না? তো এটাকে কপি করেন, পেস্ট করেন, তারপরে আই ফ্রেমটাকে ধরেন, এরপরে বলে দেন উইথ 100%।
আসছে কোনা পর্যন্ত? এবার তো বিভৎস আকার ধারণ করছে, একটা হাইট দিয়ে দেন এবার। তাহলে হাইট ধরেন 360 পিক্সেল করে দিলাম। এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, না ওইভাবে কাজ করবে না। দেখি তো হাইট 100% কাজ করে কিনা, করার কথা না। করার কথা না, ঠিক আছে। হাইটকে আপনাকে পিক্সেল দিয়ে করতে হবে, পিক্সেল দিয়ে। এরপরে ধরেন আপনি একটু ডিজাইন করলেন, বর্ডার, রেডিয়াস। হ্যাঁ হ্যাঁ, বর্ডার রেডিয়াস হয় না? হ্যাঁ, স্পেলিং মিস্টেক ছিল, কেন হবে? সাইজটা একটু কমাই দিই, হ্যাঁ একটু কমাই দিই, 26 পিক্সেল একটু কমাই দিই। হ্যাঁ, এবার সুন্দর লাগতেছে। আচ্ছা, আমাদের ব্লক ব্লক করা শেষ। এবার আসেন আমরা এই সেকশনটা তৈরি করি। এটা অনেক সহজ, খুব কঠিন কিছু না। এটাকে করি, হ্যাঁ হ্যাঁ, অনেক সহজ, অনেক সহজ। আসেন দেখেন দেখেন দেখেন, হয় নাই, এই দেখেন কত সহজ। হ্যাঁ, আমি করে দিই। কন্টাক্ট, শুধু কন্টাক্ট নাম দিই, কন্টাক্ট স্টার্ট এন্ড। এটা ডিপ নেই, নাম দিয়ে হচ্ছে কন্টাক্ট, এতটুকু নাম দিলাম। এরপর হচ্ছে কন্টেইনার, এটাকে একটু অন্যরকম ডিজাইন করবো, উপরের সাথে মিলাবো না, অন্য একটু করি। হ্যাঁ, তো এটাকে আমি H2 এর ভিতরে রাখতে পারি। সরাসরি কন্টেইনারের ভিতরে একটা H2 নিলাম, এর ভিতরে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে দুইটা সেকশন বানাইতে হবে, যে দুইটা সেকশনকে পাশাপাশি আনতে হবে। তো দুইটা সেকশন বানাই আমরা এখানে। একটাকে নাম দিলাম হচ্ছে কন্টাক্ট ফর্ম, এর নিচে আর একটা নাম দিলাম হচ্ছে কন্টাক্ট ম্যাপ, নাম দিলাম আর কি। এখন এই দুইটাকে যেহেতু আমাকে পাশাপাশি আনতে হবে, সেহেতু এই দুইটাকে একটা কমন ডিবের ভিতর রাখলাম, রাখতে পারি না? নাম দিলাম ধরেন কন্টাক্ট, কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, এরিয়া দেওয়া যেতে পারে, যা মনে চাই দিলেন, আপনার যেটা সুবিধা হয় দিলেন। তাহলে এখন আমরা একটা প্যারেন্ট পেয়ে গেলাম, আমাদের মাথায় আছে যে এই প্যারেন্টটাকে দিয়ে ফ্লেক্স করবো যেন এই দুইটা পাশাপাশি চলে আসে, হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাকে কিন্তু এখন দুইটা কন্টেনার ব্যবহার করার কোনো প্রয়োজন হচ্ছে না। একটু চালাকি করে আমার ডিজাইনটা করলাম। তো কন্টাক্ট ফর্মের ভিতর আগে আসি। কন্টাক্ট ফর্মের ভিতর কি কি আছে দেখি। এই যে ইনপুট, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, মেসেজ, আর আছে বাটন। তার মানে আমাকে একটা ফর্ম নিতে হবে। ফর্ম অ্যাকশনটা আমার আপাতত দরকার নাই, সো এটাকে আমি চাইলে ডিলিট করে রাখতে পারি। ফর্ম, এই ফর্মের ভিতরে আবার অনেক কাহিনী আছে। ফর্মের ভিতরে আমরা দেখতে পারতেছি কিছু আছে অর্ধেক, কিছু আছে ফুল, ঝামেলা আছে, তাই না? অর্ধেক আর ফুল গুলো যেন ঝামেলা না করে, এই জন্য এতটুকু একটা ডিবের ভিতরে রাখবো, এতটুকু আর একটা ডিবের ভিতরে রাখবো, পরে এগুলোকে আলাদা ডিবের ভিতরে রাখবো, এভাবে রাখবো আর কি, ঠিক আছে। আমি এখানে নাম দিলাম ধরেন ফর্ম, ধরেন ফর্ম কন্ট্রোল নাম দিলাম, দিলাম আর কি, মনে চাইলে ওটা নাম দিলাম আর কি, যেন আমি এই নামটা দিয়ে সিএসএস এ ধরতে পারি, তাই যা মনে চায় দেওয়া যায়। একটা লেভেল নিতে হবে, আর লেভেলের নিচে একটা ইনপুট নিতে হবে। আমি এখানে দেখে আসি, প্রথম লেভেলের নাম আছে ফার্স্ট নেম। ফার্স্ট নেমটা আমাদের নিয়ে আসি। ফার্স্ট নেম, যেহেতু নেম দিব সেহেতু ইনপুট টাইপটা টেক্সট হবে, এটাই লজিক্যাল, তাই না? আর এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দিই, প্লেস হোল্ডার জন লেখা আছে মনে হয়, তাই না? এই এটাকে দিয়ে দিলাম। তাহলে এখানে একটা আইডি দেই, আর এখানে ফর আর আইডির ভিতরে আমি লিখে দিই যে এটা হচ্ছে ফার্স্ট নেম, যেহেতু সেহেতু আমি বলে দিই এফ নেম, এভাবে লিখে দিই। অসুবিধা? আচ্ছা, এরপরে কি আছে, লাস্ট নেম আছে। আমি এটাকে কপি করব আর পেস্ট করব, কপি পেস্ট ডিজাইনার আমরা। এই এফ নেম এই দুটাকে আমি চেঞ্জ করে করলাম এল নেম। আর এখানে ফার্স্ট এর জায়গা বললাম হচ্ছে লাস্ট নেম,
আর এখানে কি আছে, প্লেস হোল্ডারটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম। এবারে ইমেল আছে, আমি এটাকে আর একটা কপি করি। কপি করে আমি এখানে বলে দিলাম যে ইমেইল, ইমেইল। আর প্লেস হোল্ডারের ভিতরে ভয়ঙ্কর রকম একটা ইমেল আছে, এটা নিয়ে আসি। এটা আর এর নেমটাকে আমি দুটোকে ফালাই দিয়ে আমি বলে দিলাম ইমেইল। হতে পারে না? এরপরে এটা হচ্ছে আমার একটা টেক্সট এরিয়া, সেম টু সেম এটাকে আমি আবার কপি করি। কপি করে এইটাকে কপি করি, এটাকে নিয়ে আসি আমি ইমেইলের এখানে, শুধু ইনপুটটাকে ফালাই দিয়ে এখানে করে দিই টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। তো নেমটা আপাতত দরকার নাই। আর এখানে লেখা আছে ইউর মেসেজ। তো ফরের এখানে আমি বললাম যে মেসেজ, আর আইডির এখানেও বললাম হচ্ছে আমি মেসেজ। আর এখানে একটা টেক্সট এরিয়া যাবে, সরি প্লেস হোল্ডার যাবে। প্লেস হোল্ডারের ভিতর এইটা লিখে দিই প্লেস হোল্ডার। আসছে না ভাই? সব খুব সুন্দর চলে আসছে। ফাইনালি নিচে আমি আর একটা ডিপ নেই, এই ডিপের ভিতরে আমি এখানে বাটনটা নেব। হ্যাঁ, তা আমি এখানে একটা ক্লাস দেই। ধরেন আমি এখানে বললাম যে ফর্ম সাবমিট, অথবা ধরেন ফর্ম বিটিএন নাম দিলাম। এখানে একটা বাটন ট্যাগ নেই, বাটনের টাইপ হবে কি জানি, টাইপ হবে সাবমিট। আর এর ভিতরে লেখা হবে হচ্ছে এই সাবমিট কথাটা। কি করি, টেস্ট করি। আমাদের HTML এর মার্কআপ শেষ। রিলোড করি, মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে দেখতে। এবারে গুগল ম্যাপের ভিতরে একটা ম্যাপ নিয়ে আসি। গুগল ম্যাপ কি নেওয়া যায় বলেন তো? এডুকেশন, এই যে চলে আসছে। যা আসে আসুক, আমাদের ম্যাপ দরকার। কপি HTML করে দিলাম, পেস্ট করে দিলাম, শেষ, লাইনে শেষ। এখানে সেভ করে দিই, আমাদের HTML এর মার্কআপ শেষ। এবার আমাদের ডিজাইন করা শুরু। চলেন ডিজাইন করি এবার। অ্যাকাউন্ট ডিজাইন করতে গিয়ে আমাদের কন্টাক্ট আস, দেখেন কিভাবে ডিজাইন করি, খুব সহজ, কঠিন কিছু না। ফার্স্টে আমরা H2 কে ডিজাইন করে ফেলি। আমি এখানে বললাম কন্টাক্ট, কন্টাক্ট করলাম, একটা মার্জিন বটম করে দিলাম 100 পিক্সেলের মতো। নিচে একটা মার্জিন বাদ, দেখতে ভালো লাগবে। উপরে যেহেতু আছে, উপরে আর প্রয়োজন নাই, নিচে করে দিলাম। এরপরে বললাম যে ভাই ডট কন্টাক্টের ভিতরে যদি কোনো H2 থেকে থাকে, সেটা কন্টেনারের ভিতরে থাকো, কন্টেনার বাইরে থাকো, যেখানে মনে যায় থাকো, H2 হইলেই হলো। তাকে আমি মার্জিন বটম করব ধরেন 30 পিক্সেল। আমি সাইজটা আর দিচ্ছি না, আদার্স কিছু, সেগুলো আশা করি আপনারা দিতে পারবেন। ফন্ট সাইজ, অন্যান্য ডিজাইন আপনারা করতে পারবেন। করলাম। এবার আমি করব কি, এই ডিপটা আর এই ডিপটাকে পাশাপাশি আনবো, এই দুটাকে। তার মানে আমাকে কন্টাক্ট এরিয়াটাকে ধরতে হবে। সবাই বুঝতে পারছেন? তো বললাম কন্টাক্ট এর ভিতরে যে কন্টেইনার আছে, সে কন্টেইনার, তার ভিতরে হচ্ছে কন্টাক্ট এরিয়া ফ্লেক্স, ফ্লেক্স র্যাপ, র্যাপ। চলে আসছে, ঠিক আছে। এইবার এই দুইটাকে আমি একটা সাইজ বলে দিই, দুইটার সাইজ। দেখেন এই দুইটার মাঝখানে কিন্তু এই যে একটা গ্যাপ আছে, খেয়াল করছেন? গ্যাপ আছে। আমরা ধরে নিই এই গ্যাপটা 30 পিক্সেল ধরে নিই। তাহলে এই কন্টাক্ট এরিয়ার ভিতরে যেটা আছে কন্টাক্ট ফর্ম আছে, তাই না? কন্টাক্ট ফর্মের উইডথটাকে আমি ক্যালকুলেশন করব যে ভাই তুমি 50% থেকে মাইনাস হবা 15 পিক্সেল, ঠিক আছে? মানে আমি গ্যাপ দেবো 30 পিক্সেল। যেহেতু গ্যাপ 30 পিক্সেল দেবো, তাহলে এটা থেকে 15 পিক্সেল কমাবো, এখান থেকে 15 পিক্সেল কমাবো।
30 পিক্সেল হয়ে যাবে। তা আমি 15 পিক্সেল কমাইলাম, বেশ ভালো কথা। আমি এটাকে কপি করে পেস্ট করি। তো কন্টাক্ট ফর্মের পরিবর্তে আর কি জানি ছিল, কন্টাক্ট ম্যাপ, তাই না? ম্যাপ, কন্টাক্ট ফর্মকে উইথ দিলাম, কন্টাক্ট ম্যাপকে উইথ দিলাম। রিলোড করি, চলে আসছে। থাক। এবার এইখানকে আমি বলে দিই যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। মোটামুটি আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখন এগুলো নিয়ে কাজ করার পালা, এগুলো নিয়ে আমরা কাজ করি। কিভাবে কাজ করব? দেখেন কিভাবে কাজ করি, খুবই সহজ, কোনো কঠিন নাই, খুবই সহজ, সুপার ইজি। ওকে, সুপার ইজি। আসেন, এই দেখেন আমাদেরকে তাকান, দেখেন কত সহজ। আমি ফর্মের ভিতরে একটা ডিপ নিছি, দুইটা ডিপ, তিনটা ডিপ, চারটা ডিপ, পাঁচটা ডিপ, সবগুলোকে ডিপ 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 করে ফেলছে, তাই না? তাহলে এই ফর্মটাকে ধরে ধরে আমি ডিসপ্লে ফ্লেক্স করি, তাহলে পাশাপাশি আসবে না ভিতরে কন্টেন্ট গুলা? খুব ভালো করে বোঝেন, পাশাপাশি আসবে না? এরপরে এই ফর্মের ভিতরে এইটাকে উইথ দেবো 50%, এটাকে উইথ 50%, আর বাকিগুলোকে বলবো ভাইজান তোমরা 100% 100%-এ থাকো। তাহলে প্রথম দুইটা পাশাপাশি, বাকিগুলো নিচে নিচে চলে আসবে না? খুব কঠিন আছে, খুব কঠিন। আচ্ছা, তো চলেন করি। কন্টাক্ট ফর্ম, আজান দেয় না, গীত গাচ্ছে আল্লাহ জানে। ডিসপ্লে ফ্লেক্স করলাম, ফ্লেক্স র্যাপ, র্যাপ হতে পারে না? এতটুকু করলে কিছুটা ভেঙে চড়ে এদিক সেদিক হয়ে যাবে, কারণ কন্টেন্ট পাশাপাশি আসতে পারতেছে বিধায় সে পাশাপাশি চলে আসতেছে বা এলোমেলো হয়ে যাচ্ছে। তা আমি করবো কি, এটাকে ধরলাম, ধরে খুব ভালো করে খেয়াল করেন, ধরে আমি কি করব, এর ভিতরে এই যে ফর্ম কন্ট্রোল নামে যে ডিপটা গুলো আছে, ফর্ম কন্ট্রোল, এই ফর্মের ভিতরে যে ফর্ম কন্ট্রোল আছে, সেই ফর্ম কন্ট্রোল গুলোকে ধরে আমি বাই ডিফল্ট বলে দেবো ভাই তোমাদের সবগুলোর উইথ হচ্ছে 100% করে হবে। পাশাপাশি কিছুটা মার্জিন বটম করে দেবো, ধরেন মার্জিন বটম 15 পিক্সেল করে করে দিব। খুব ভালো করে বুঝেন, সব আবার নিচে নিচে চলে আসছে আগের মতো করে, আসছে না? এখন এই ফার্স্ট নেম আর লাস্ট নেমকে পাশাপাশি আনার পালা, কোনো সমস্যা নাই। আমি এই ফর্ম কন্ট্রোল এটার সাথে একটা এক্সট্রা ক্লাস অ্যাড করব, ধরেন নাম দিলাম হচ্ছে W50, এখানে ওটা দিলাম W50 দিলাম। দেওয়ার পরে এবার আমি বলবো কি, এইটাকে এবার আমি ধরবো, ধরে এই ফর্ম কন্ট্রোলের পরিবর্তে আমি বললাম W50 বলতে পারি না ভাই? সবাই বুঝছেন? ফর্ম কন্ট্রোল যেখানে আছে W50 সেখানে আছে না? যেকোনো একটা বললেই হলো। খুব ভালো করে বুঝেন, যেকোনো একটা বললেই হলো না? তাহলে এই সিলেক্টরটা আর এই সিলেক্টরটার পাওয়ার সেম টু সেম না? সবাই বুঝতেছেন তো? আল্লাহ জানে, পাওয়ার তো সেম টু সেম। যেহেতু পাওয়ার সেম টু সেম, সেহেতু যদি আমি এই দুই জায়গায় দুই রকমের লিখি, তাহলে নিচে যেটা লিখবো সেটা পাবে না? সেটা তো তাই। অর্থাৎ এইখান থেকে যে জিনিসগুলো আমরা এইখানে আবার লিখবো, মানে এইখানে যে প্রপার্টি গুলো লিখছি তার কোনো প্রপার্টি এখানে যদি আবার লিখি, তাহলে এই প্রপার্টি গুলো রিপ্লেস হয়ে যাবে। বুঝলেন না বিষয়টা? সেই হিসাবে আমি এখানে বললাম যে উইথ ক্যালকুলেশন করলাম যে উইথ 50% মাইনাস 15 পিক্সেল করে, দেখেন তো। তাহলে যতগুলো ফর্ম কন্ট্রোল আছে সবগুলোতে প্রথম সে 100% করে পেয়ে যাবে। এরপরে এই লাইন হওয়ার কারণে যদি কোথাও উইথ এই মানে এই ক্লাসটা দেওয়া থাকে, সেখানে এই লাইনটা রিপ্লেস হয়ে এই লাইনটা হয়ে যাবে। সবাই বুঝছেন? তাহলে দেখেন এই যে দুইটা পাশাপাশি চলে আসছে, খুব ইজি। এইবার আসেন, আমরা ফ্লেক্স করেছিলাম কোথায়? এখানে, এখানে বললাম জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, ডিজাইন ক্লাস। এইবার আসেন ভিতরে ডিজাইন করা কোনো ব্যাপারই না,
আমরা ভিতরে ডিজাইন খুব ভালো করে করতে পারি। আমি এই লাইনটাকে ধরে বললাম ভাইজান ফর্ম কন্ট্রোলের ভিতরে যদি কোনো লেভেল থেকে থাকে, দেখেন সবগুলো ফর্ম কন্ট্রোলের ভিতরে লেভেল আছে, তাই না? লেভেল আছে। আচ্ছা, এটাকে পাশাপাশি নিয়ে আসি, সিলেক্টটা অনেক বড় হয়ে গেছে। এভাবে দেখি যে প্রত্যেকটা ফর্ম কন্ট্রোলের ভিতরে লেভেল আছে। তা আমি এবার ফর্ম কন্ট্রোলটা ধরলাম, বললাম যে ভাই তার ভিতরে যে লেভেল গুলো আছে সবগুলো লেভেল যেন ডিসপ্লে ব্লক হয়ে যায়, সে নিজেও কারো পাশে বসবে না, তার পাশেও সে কাউকে বসতে দেবে না। ব্লক বলার সাথে সাথে দেখেন কি আচরণ করে। করা যাবে না। এবার এটাকে আমি সাইজ টাইজ যা দেওয়ার দেই, এটা কালো কালার আছে, সাইজ যা আছে আমি করে দিই, আর বাকিগুলো আমি করে দিই। হ্যাঁ, ফন্ট সাইজ ধরেন করে দিলাম 14 পিক্সেল, হতে পারে না? হালকা একটু মার্জিন বটম করে দিই 5 পিক্সেল, চলে আসছে। এইবার ইনপুট নিয়ে কাজ করার পালা। সবগুলো ইনপুটে দেখেন এই যে উপরে নিচে একটা প্যাডিং দেওয়া আছে, এগুলো প্যাডিং। হ্যাঁ, এগুলো প্যাডিং। একটা বর্ডার দেওয়া আছে, হালকা কালারের একটা বর্ডার। এই যে বর্ডারকে আপনার এই কি বলা হয়, ফিগমার ভাষায় বলা হয় স্টক। তো এই যে স্টক কালার দেওয়া আছে, এটা স্ট্রোকের উইথ দেওয়া আছে আপনার 1 পিক্সেল। আর এখানে একটা বর্ডার রেডিয়াস দেওয়া আছে, এই যে এখানে বর্ডার রেডিয়াস, হ্যাঁ 8 পিক্সেল বর্ডার রেডিয়াস দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করা আছে, এগুলো আমরা পারি। চলেন করি। তো এটাকে কপি করে লেভেলের পরিবর্তে আমি বললাম যে ভাই ইনপুট, যত ইনপুট আছে সবগুলো ইনপুটের উইথ হয়ে যাবে 100%। হতে পারে না? প্যাডিং হবে। ধরেন উপরে নিচে করে দিলাম আমি 10 পিক্সেল, 10 পিক্সেল, চারিপাশে 10 পিক্সেল করে দিই, চারিপাশে 10 পিক্সেল। পরে দেখি না সমস্যা হলে আবার ঠিক করব। এরপরে এই বর্ডার কালারটা নেই, আমরা বর্ডার দিতেও পারি, বর্ডার 1 পিক্সেল সলিড, তাই না? সলিড কালার না এটা? সলিড। এটা পাশাপাশি বর্ডার রেডিয়াস হবে ধরেন 8 পিক্সেল, দিয়ে দেখি তো কেমন আসে। ডিজাইন তো হয়ে গেল, আর কি লাগে? এখানে ফাঁকা কম হয়ে গেছে নাকি? ফাঁকা কম হয়ে গেছে তাই না? কেন? তো একটা জিনিস খেয়াল করছেন, আমাদের সীমানার বাহিরে চলে গেছে, ওই যে কি বলা হয়, সীমানার বাহিরে আপনার ইনপুট গুলো চলে গেছে, খেয়াল করছেন? বুঝলেন দূর থেকে? আচ্ছা, তো আমি বললাম কি, এই বেচারাকে ধরে বললাম যে ভাইজান বক্স সাইজ করে দাও, বর্ডার বক্স। এবার ঠিক আছে, প্যাডিং দিলে সে বড় হয়ে যায় না? উইথ দিলাম 100%, আবার বললাম প্যাডিং, বড় হবেই তো, সে তো আরো বড় হয়ে যাবে, তার সীমানার বাইরে সে চলে যাবে, এটা লজিক্যাল। এখানে মনে হচ্ছে ফাঁকাটা বেশি হয়ে গেছে, একটু কমাই দিই। তো উইথ 100 কোথায় যেন করছিলাম, এই যে এখানে 15 পিক্সেল না দিয়ে আমি 10 করে দিই, একটু কমাই দিই যেন ফাঁকাটা একটু কম হয়। এবার একটু বেশি ভালো লাগতেছে, তাই না? বাস, ডিজাইন তো কমপ্লিট, আর কি লাগে ডিজাইন করতে? কমপ্লিট তো ডিজাইন। এই দুটা তাই, চয়ন করি। তো এইটাকে আমি কপি করি, এখানে পেস্ট করি, আর ইনপুটের জায়গা করে দিই টেক্সট এরিয়া উইথ 100, ঠিক আছে, প্যাডিং ঠিক আছে, বর্ডার ঠিক আছে, বর্ডার রেডিয়াস ঠিক আছে, বক্স সাইজ ঠিক আছে, জাস্ট একটা হাইট অ্যাড করে দিই। হাইট করে দিব হচ্ছে ধরেন 320 পিক্সেল, বিশাল বড় করে দিলাম, জান বেশি বড় হয়ে গেছে, 180 পিক্সেল করে দিই, চলে? হয়ে গেল ডিজাইন। সাবমিটটা আসে, একটু পরে আসি।
এখানে দেখেন আমার এই সিলেক্টরের ভিতরে যে HTML এর প্রপার্টি আর এই সিলেক্টরের ভিতরে যে HTML এর প্রপার্টি প্রায় সেম না? আমরা এই কোড গুলোকে তো এখন শর্টকাট করে ফেলতে পারি, আর শর্ট করে ফেলতে পারি। কেমনে জানেন? আমি এই সিলেক্টরটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর এইখানে কমা দিয়ে পরের লাইনে এটা লিখে দিলাম। দুইটা সিলেক্টর, বুঝতে পারছেন? এইটা একটা সিলেক্টর, এটা আর একটা সিলেক্টর, দুইটা সিলেক্টর হয়ে গেল আমাদের। তাহলে এই দুইটা সিলেক্টরের ভিতরে এই সবগুলো পাবে, সবগুলো পাবে না? তাহলে এইখানে এই সবগুলো আর না লিখলেও চলে, এই সিলেক্টর থেকে সবগুলো পেয়ে যাবে। আর এইখানে সেই সিলেক্টরটা আবার লিখে বাড়তি একটা লাইন আমি এখানে অ্যাড করে দিলাম। বুঝলেন না বিষয়টা? আমাদের কোড কমে গেল না? অনেক কমে গেল। একই কাজ করবে। আমি কমেন্ট করে রাখছি, কিন্তু এগুলো কিন্তু কাজ করতেছে না, এগুলো কমেন্ট করে রাখছি, তারপরেও কাজ করে। এবার আসি বাটন। তো বেচারা বাটনের জন্য আমি সাবমিট ফর্ম বিটিএন নামে একটা ক্লাস নিয়েছিলাম, আমরা এই ক্লাস নিয়ে কাজ করি। তো এই পর্যন্ত সেম ঠিক আছে। সিলেক্টর এখানে আসি, ডট ফর্ম বিটিএন এরকম নিয়েছিলাম, তাই না? এর ভিতরে বাটন নামে একটা ট্যাগ আছে, এটাকে আমি উইথ করে দিই। ফার্স্ট অফ অল 100% উইথ, এই যে উইথ 100% আছে, তাই তো? এবার উপরে নিচে একটা প্যাডিং তৈরি করি, উপরে নিচে প্যাডিং করে দিলাম, উপরে নিচে ধরেন 10 পিক্সেল। এরপরে আমি যেটা করব, ব্যাকগ্রাউন্ড কালার করে দেব ব্ল্যাক, কালার করে দেব হোয়াইট, বর্ডার রেডিয়াস করে দেব 8 পিক্সেল করে দিই। এখন আমাকে বলতে হবে আমি উইথ 100% দিলাম, বেচারা পাইলো না কেন? পাইলো না কেন? বাটনে উইথ পাইলো না কেন? সবাই বলে না, সবাই মনে বোঝে নেই। এই যে একটা বাটন ট্যাগ না, বাটন ট্যাগকে আমি বলছি তুমি উইথ 100% হও, পাইলো না কেন? ডিসপ্লে ইনলাইন গুলো কি কি করতে হবে আমাকে বলেন। ডিসপ্লে ইনলাইন ব্লক করি, তাও পাবে না, বিশ্বাস করেন পাবে না। ব্লক করবা ডিসপ্লে ব্লক, তাও পাবে না। এই তো গুড, এটা হচ্ছে প্রশ্ন উত্তর। আমি এগুলোকে ফ্লেক্স করছি না, এটা এতটুকু ফ্লেক্স করছি, এতটুকু ডিপ নিয়ে ফ্লেক্স করছি, এতটুকু ডিপ নিয়ে ফ্লেক্স করছি, এতটুকু ডিপ নিয়ে ফ্লেক্স করছি না? আমি ফ্লেক্স করার পরে প্রত্যেকটা ডিপকে কিন্তু আমি একটা সাইজ দিছি। দেখেন এখানে আমি দেখাই, বিষয়টা বুঝাই আপনাদেরকে। এই যে এই ফর্মকে আমি ডিসপ্লে ফ্লেক্স করছি, তারপরে এটাকে একটা উইথ দিছি, এটাকে একটা উইথ দিয়েছি, এটাকে একটা উইথ দিছি, এটাকে একটা উইথ দিছি, এটাকে কিন্তু আমি কোনো উইথ দেই নাই। যেহেতু এটাকে উইথ দেই নাই, সেহেতু বাটনকে আমি যতই উইথ 100% করি না কেন, কারণ তার প্যারেন্টের তো কোনো উইথ নাই, তার প্যারেন্টই তো ভিতরে কন্টেন্ট যতটুকু কতটুকু বসে আছে, বিষয়টা তাই না? যেহেতু তার প্যারেন্টকে উইথ দেয় না, সেহেতু ভিতরের আইটেম গুলো তো আর বড় ছোট হওয়ার কোনো প্রশ্নই আসে না। বুঝতে পারছেন? এখন আমি এই যে ফর্ম বিটিএন কে একটা উইথ দিই, এইখান থেকে আসি, কপি করি, এটাকে একটা উইথ দিয়ে দিই, কারণ এটা উইথ হবে আবার 100%। এটা উইথ 100% মানে হচ্ছে এর যে প্যারেন্ট, এর প্যারেন্ট মানে হচ্ছে ফর্ম, এই ফর্মের সমপরিমাণ উইথ হবে, তাই না? সমপরিমাণ। এতটুকু করার পরে পাওয়ার কথা, পেয়ে গেছে না? এখন ধরেন আপনি উইথ এটাকে দিলেন, এরপরে বাটনটাকে আপনি উইথ 100% করলেন, ডিসপ্লে ব্লক করলেন। এখন যদি ডিসপ্লে ব্লক না করার পরেও যদি কোনো কারণে উইথটা না পায়, তখন আপনাকে বুঝতে হবে এখন মনে হয় তাহলে ডিসপ্লের সমস্যা। বুঝতে পারছেন? এখন মধ্যে ডিসপ্লে না যাওয়ার পরেও কিন্তু কাজ করছে, তার মানে মানে সব ইনলাইন ট্যাগ আবার উইথ হাইটের ঝামেলাগুলো করে না। কিছু কিছু ইনলাইন ট্যাগ উইথ হাইট প্যাডিং এর ঝামেলা করে, সব ইনলাইন ট্যাগ কিন্তু এই ঝামেলাটা করে না। বুঝতে পারছে ভাই? এখানে কিন্তু কোনো ঝামেলা করে না, সে প্যাডিংও ঠিক মতো পাইছে, উইথটাও ঠিক মতো পাইছে, সবই পাইছে। আবার আপনি যদি চান যে আপনি উইথ দেবেন না, উইথ না দিয়ে ডিসপ্লে ব্লক করে দেবেন, তাও দেখবেন সেম কাজ করে।
ও না, সেম কাজ করে নাই। নো, সেম কাজ করে নাই। হুম হুম হুম, বুঝি নাই। হ্যাঁ, কাজ করবে ইচ্ছা। আচ্ছা, এখানে উইথ ডিসপ্লে ব্লক দিলে পুরো জায়গাটা ধরতেছে না, উইথ দেওয়াই লাগতেছে। উইথ দিয়ে দিই। ডিসপ্লে ইনলাইন মানে ডিসপ্লে ইনলাইন ব্লক করলেও কাজ করবে, ডিসপ্লে না দিলেও কাজ করবে, ডিসপ্লে না দিলেও কাজ করবে, সব অবস্থায় কাজ করবে, সব অবস্থায় কাজ করবে, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে বাটনটাকে ডিপের বাইরে রেখেও কাজ করতে পারেন, যদি আপনি লজিক মিলাইতে পারেন সিএসএস, কোনো অসুবিধা নেই। অ্যাঙ্কর ট্যাগ কেন ইউজ করবেন? ফর্মের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ না, ফর্মের ভিতরে বাটন। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে ফর্মের বাহিরে। অ্যাঙ্কর ট্যাগ এটা এটা না, অ্যাঙ্কর ট্যাগ এই যে কি ট্যাগ এটা? অ্যাঙ্কর ট্যাগ এখানে কারসার দিলে যদি অ্যাঙ্কর ট্যাগ হতো তাহলে এখানে লিঙ্ক শো করতো, এখানে লিঙ্ক। হ্যাঁ, এই দেখেন আমি অন্য অন্য কোনো অ্যাঙ্কর ট্যাগের ভিতর নেই, এটা অ্যাঙ্কর ট্যাগ, ওই দেখেন লিঙ্ক শো করে, দেখছেন লিঙ্ক শো করে, কিন্তু বাটনের ভিতরে আনলে কোনো লিঙ্ক শো করবে না। দেখতে ওই যে এটা। ওকে, মোটামুটি আমাদের ডিজাইন ক্লিয়ার। এখন এইটাকে আপনার মনের খায়েশ মিটায় আপনি উইথ হাইট যা মনে চাই দেন, আমার কোনো বিষয় না। আপনি এখন এটার মতো করে আপনি ডিজাইন করেন, কোনো অসুবিধা নেই, ভালো যাবে না ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ করতে পারেন, তো করেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা প্রপার্টি শেখাই আপনাদেরকে, কারসর নামে একটা প্রপার্টি আছে, কারসর। কারসর, এই কারসর অনেকগুলো ভ্যালু আছে, দেখেন সিএসএস এর কারসর তো বোঝেন, যারা নাড়াচাড়া করে, সিএসএস কারসর, অনেক কারসর আছে। এখানে একটা প্লেগ্রাউন্ড ছিল, তা কোথায় দেখি তো, এখানে আছে কিনা। এই দেখেন কারসর অনেকগুলো নাম, এলিয়াস, এটা দিলে এরকম কারসর ডিজাইন হবে, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এই হাবল তাবল বহুত কিছু আছে। হ্যাঁ, আমাদের মাঝে মাঝে পয়েন্টারটা লাগে, অনেক আছে, যে মুভ, প্রিসাইজ, সব কিছু এখানে আছে। আমাদের এই পয়েন্টারটা মাঝে মাঝে লাগবে, যে এটা দেখতে সুন্দর লাগে, দিলে মনে হয় যে ক্লিক ক্লিক একটা ভাব আসে। তা আমরা এই কারসরের ভ্যালু দিয়ে দেবো পয়েন্টার। ওকে, নর্মালি তো এই যে আমাদের এখানে দেখেন বাটন উপর নিলে কোনো ক্লিক ক্লিক ভাব আসে না, এখানে দিলে যেমন এই যে ক্লিকের একটা ভাব আসে কারসরের ভিতরে। হ্যাঁ, এখানে কিন্তু আসে না। রিলোড করি, এবার নিয়ে আসি, দেখেন এবার ক্লিকের একটা ভাব আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে আসেন, পাইলাম, এখন এই বাটনটাকে ডিজাইন করেন আপনার মতো করে। বাটনকে যখন হোভার করা হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে ধরেন এটা, আর কালার হবে হচ্ছে এটা। হ্যাঁ, আর বর্ডারটা 0 করে দিলাম। এরপরে বর্ডার, বর্ডার কালার বলে একটা জিনিস শিখছিলাম না আমরা, বর্ডার যেমন আছে তেমন থাকুক, জাস্ট বর্ডার কালারটা আমি চেঞ্জ করে ফেলবো। আমি চাইলে বর্ডার কালারটাও এরকম সেম রাখতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারও যা, বর্ডার কালারও তা। ওই যে নিচে আবার ভয়ঙ্কর রকমের কালার চলে আসছে, শ্যাডো। আচ্ছা, আমি একটা কাজ করি তো, এই যে বর্ডার কালারে একটা কালার আছে, সে কালারকে বলা হয় ট্রান্সপারেন্ট, এটা একটা কালারের নাম। রেড, গ্রিন, ব্লু, এরকম একটা কালার আছে না, কালারের নাম, এরকম একটা কালারের নাম আছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট আছে স্বচ্ছ কালার, যেটা দেখাই যায় না চোখে, বোঝেন নাই মনে হয়। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ কালার, মানে দেখাই যায় না। চলে গেছে। আমি আগে যদি কোনো কালার কোড ব্যবহার করি, তারপরে সে কালারটা থেকে যায়, ট্রান্সপারেন্ট যখন দিলাম তখন কালারটা আর থাকতেছে না, চলে গেছে। বুঝতে পারছেন? ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, কাঁচের মতো স্বচ্ছ কালার, যা দেখা যায় না চোখে।
তো মোটামুটি আমাদের ডিজাইন ক্লিয়ার, আশা করি আপনারা পারবেন, ইনশাআল্লাহ পারবেন না? আচ্ছা, এবার আসেন, এটা এই অবস্থায় থাক, আমরা এখন আমাদের মতো করে কিছু প্র্যাকটিস করি, নতুন নতুন সিএসএস প্র্যাকটিস করি। হ্যাঁ, আমি এখানে নতুন একটা ফাইল বানাই, নাম দিলাম হচ্ছে practice.html, আর সিএসএস এর ভিতরে আমি একটা ফাইল বানাইলাম, নাম দিলাম হচ্ছে practice.css। ছোট ছোট কিছু জিনিস প্র্যাকটিস করবো আমরা। তো এখানে আমি কোড গুলো নিয়ে আসি, আর এখানে আমি শুধু সিএসএস নিয়ে আসি, ফেভিকনটা আনলাম না। সিএসএস practice.css এতটুকু নিয়ে আসলাম, আর এখান থেকে আমি প্র্যাকটিসটাকে রান করলাম। আমি আজকে আপনাদেরকে টুকটাক ছোট দুই একটা জিনিস দেখাবো, আগামীকাল থেকে ইনশাল্লাহ আবার নতুন একটা প্রসেস শুরু করে দেবো। আজকে একদম ছোট ছোট কয়েকটা জিনিস দেখা, এগুলো পারবেন। এই যে এখন মানে যে ছোট ছোট যে জিনিসগুলো দেখাচ্ছে, আশা করি এগুলো খুব একটা প্যাচ লাগতেছে না। খুব প্যাচ লাগে? কার্সর, পয়েন্টার মনে রাখা সম্ভব, ভুলে গেলেও সমস্যা নেই, এগুলো বারবার কাজে লাগবে, আসবে, পারে যাবেন ইনশাল্লাহ। তো প্রথমে এই যে এনটিএইচ চাইল্ড দেখাইছিলাম না, এনটিএইচ চাইল্ড একটু আগে, ভিতরে 2 নম্বর চাইল্ড, 3 নম্বর চাইল্ড, 5 নম্বর চাইল্ড ধরার জন্য এটা নিয়ে একটু বিস্তারিত আমরা পড়াশোনা করি। ধরেন এখানে আমি একটা ইউআরএল নিলাম, এর ভিতরে এলআই নিলাম, এখানে বললাম যে আইটেম অন উইথিন 4 5 6 6টা নিলাম। হ্যাঁ, এটাকে বললাম 2, এখানে বললাম 3 4 5, আরো কিছু নেই, 7 8 9 10 আসছে। এখন আমি এইখান থেকে ধরেন 2 নম্বর আইটেমটা ধরতে চাই, আমরা ধরতে পারবো না 2 নম্বর আইটেমটা। 2 নম্বর আইটেম ধরার জন্য আমরা এখানে যেটা বলতে পারি যে আমি কোনো ফর্মালিটি ফলো করতেছি না, আমি জাস্ট আমাদের নতুন কিছু জিনিসপত্র শেখাবো। আমি সরাসরি ইমেল ধরলাম, ধরে যদি এলআই দিয়ে এভাবে যদি বলি কালার রেড, সব রেড হয়ে যাবে, এটা আমরা মোটামুটি জানি, আমাদের এটা জানা আছে। আমি বলবো যে না ভাই, সব এলআই তুমি রেড হইও না, তুমি রেড হবে 2 নম্বর চাইল্ড। তার মানে আমি এখানে বলতে হবে ক্লোন দিয়ে এনটিএইচ চাইল্ড ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 2 দিতে হবে, তাই না? তাহলে শুধু 2 নম্বরটা হইলো। সবাইকে বুঝছেন বিষয়টা? এই যে বুঝতে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, না অন্য কিছু না। হ্যাঁ, ওটা একটু পরে আসতেছে। তো এনটিএইচ চাইল্ডের এখানে 2 এর পরে আমি যদি একটা এন বসাই দিই, 2 এন, তার মানে হচ্ছে প্রত্যেক 2 নম্বর, 2 4 6 8 10 14 15 যা আছে এরকম। বুঝা গেছে না ভাই? হ্যাঁ, 2n, ওকে, 2n। এবার আমাকে বলেন তো প্রত্যেক 3 নম্বর ধরতে চাইলে কি লিখতে হবে? 3n। 3n দিলে প্রত্যেক 3 নম্বর, 3 6 9, এখানে যেহেতু 3টা আছে 3টা ধরে ফেলছে। বুঝতে পারছেন? এটা কি সবাই ধরতে পারছেন? এবার আমাকে বলেন, আমি 1 3 5 7 9 এগুলো ধরতে চাই, এবার আমাকে বলেন 1n ধরবেন? 1n ধরলে দেখেন কি ভয়ঙ্কর রকমের কাহিনী ঘটে, সব ধরবে। এখানে 2n মানে হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। 2n মানে হচ্ছে এটা, এমন সংখ্যা যা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। 4 2 দিয়ে ভাগ করা যায় না, 6 2 দিয়ে ভাগ করা যায়, এমন সংখ্যা। সেই হিসাবে 2 4 6 8 10 এগুলো হচ্ছে। যদি আপনি 5 দেন, তার মানে হচ্ছে এমন সংখ্যা যা 5 দিয়ে ভাগ করা যায়, 5 10 15 20 এগুলা। সবাই কি বুঝতেছেন বিষয়টা? কিন্তু আপনি যদি বলেন 1n, তাহলে এমন সংখ্যা যা 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। পৃথিবীর এমন কোন সংখ্যা আছে যা 1 দিয়ে ভাগ করা যায় না? বোঝেন নাই মনে হয়। সবাই কি বিষয়টা বুঝছেন? জি না?
এটা কাজ করবে না সেইভাবে। হ্যাঁ, জিরো হবে না, এটা 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 একটা সিস্টেম আছে, এটা ফাজলামি করতে হবে, ঠিক আছে। 1 and 0 তে কাজ করবে না, পৃথিবীর সব নম্বর 1 দিয়ে ভাগ করা যায়, বুঝতে পারছেন। এখন আমরা একটা চালাকি করব কি, যে 2n - 1, 2n মানে কি 2 4 6 8 10 -1 মানে 2n - 1 মানে 2 - 1 4 - 1 5 মানে 6 - 1 8 - 1 কত বানানো এরকম। এইবার দেখেন আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসছে, বুঝছেন সবাই, পারেন তো ইনশাআল্লাহ, কনসেপ্ট ক্লিয়ার। এখন এই এন্ট্রি চাইল্ডের একটা খালাতো ভাই আছে, সেটা হচ্ছে এভাবে লেখা যায়, ইভেল এলআই ফার্স্ট চাইল্ড বলে একটা কথা আছে, ফার্স্ট চাইল্ড। হ্যাঁ, ফার্স্ট চাইল্ড, এন্টিয়ার চাইল্ডের পরিবর্তে ফার্স্ট চাইল্ড লিখতে পারেন। এখানে আপনি বলেন যে কালার গ্রিন, বুঝতেই পারছেন ফার্স্ট চাইল্ড মানে হচ্ছে শুধুমাত্র প্রথমটা, বুঝতে পারছেন। তাহলে ফার্স্ট চাইল্ড যদি হতে পারে তাহলে লাস্ট চাইল্ড হতে পারে না, লাস্ট চাইল্ড। তাহলে ধরেন ব্লু করে দিলাম, না সেকেন্ড চাইল্ড থার্ড চাইল্ড বলে কিছু নেই, শুধু ফার্স্ট এবং লাস্ট আছে, এছাড়া বাকি যদি কিছু করতে চান তাহলে এনটিএস চাইল্ড। ওকে, আচ্ছা, এটা মাঝে মাঝে কাজে লাগে, ভালোই কাজে লাগে আর কি। এবার আসেন নতুন আরেকটা কনসেপ্ট আমরা শিখি, সেটা হচ্ছে শ্যাডো। শ্যাডো নিয়ে শিখি আমরা। হ্যাঁ, আচ্ছা, আমি একটা বক্স নিলাম, একটা বক্স তৈরি করলাম, আমি বক্সটাকে বানাই এখানে, ডট বক্স, উইথ করে দিই ধরেন 100, হাইট করে দিই 100, মার্জিন দিয়ে দিই উপরের নিচে ডানে বামে চারিপাশে 100 পিক্সেল মার্জিন, সরে আসুক সব জায়গা থেকে। ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন, সাপোজ গ্রিন, আসতে চলে আসছে। এখন শ্যাডো মানে কি, শ্যাডো মানে ছায়া না, ছায়া। তা আমরা সিএসএস দিয়ে এই ধরনের বিভিন্ন শ্যাডো তৈরি করতে পারি, শ্যাডো। আবার এই শ্যাডোটা হয় দুই ধরনের, এক ধরনের শ্যাডোকে বলা হয় বক্স শ্যাডো, আর এক ধরনের শ্যাডোকে বলা হয় টেক্সট শ্যাডো, ঠিক আছে। টেক্সট শ্যাডো মানে হচ্ছে, বুঝতেই পারছেন, টেক্সটের সাথে ব্যবহৃত শ্যাডো যেটা সেটা, আর বক্স শ্যাডো মানে হচ্ছে যেটা কোনো ডিমের সাথে ব্যবহার করি, একটা এরিয়া জুড়ে শ্যাডো বানাই, একটা বক্স বা একটা এরিয়াকে যখন আমরা শ্যাডো তৈরি করি। তাহলে এই বক্সের চারিপাশে যদি আপনি শ্যাডো তৈরি করতে চান তাহলে টেক্সট হবে না বক্স হবে, বক্স শ্যাডো। চলেন তো আমরা তৈরি করি। তো এইখানে আমাদেরকে লিখতে হবে বক্স শ্যাডো, বক্স শ্যাডো। এর ভিতরে 10টা আপনার কয়েকটা ভ্যালু দিতে হয়। প্রথমে দিলাম 10 পিক্সেল, পরে দিলাম 10 পিক্সেল, ওকে। আচ্ছা, এরপর আবার দিলাম 10 পিক্সেল, এরপর একটা কালার দিলাম, কালার দেবো ধরেন ব্ল্যাক, ব্ল্যাক কালার দিলাম, দেখেন কি হয়, কয়েকটা ভ্যালু নিয়ে একত্রে কাজ করতেছে। এবার আসেন ভ্যালু গুলো আমরা বোঝার চেষ্টা করি। আমি 3 নম্বর ভ্যালু ধরে মানে ফেলে দিই, দুইটা ভ্যালু দিলাম, একটু ডিফারেন্স মনে হচ্ছে না। আমি আবার বোঝাই দিই আপনাদেরকে কি হয়। প্রথম 3 নম্বর ভ্যালুটা দিলাম না, দুইটা ভ্যালু দিয়ে কালার দিলাম। প্রথম ভ্যালুটা হচ্ছে লেফট রাইট হিসেবে কাজ করে, মানে হরিজন্টালি কাজ করে, অর্থাৎ আমার শ্যাডোটা বাম থেকে ডানে কতটুকু চেপে যাবে, বুঝতে পারছেন ভাই। বাম থেকে ডানে চেপে যাবে হচ্ছে কয় পিক্সেল, 10 পিক্সেল। দ্বিতীয় ভ্যালু কাজ করে টপ বটমের ক্ষেত্রে, অর্থাৎ টপ থেকে আমাদের শ্যাডোটা কত পিক্সেল নিচে নেমে আসবে। আমি ধরেন এখানে 10-এর জায়গায় 20 দিলাম, তাহলে ডিফারেন্সটা বোঝা যাবে। লেফট থেকে 10 পিক্সেল চাপবে, টপ থেকে 20 পিক্সেল চাপবে, পাইছেন। লেফট থেকে 10 পিক্সেল, টপ থেকে 20 পিক্সেল চেপে আসছে। আর কালার তো কালার, এটা তো বুঝেই আসছে।
এখন আমি যদি 3 নম্বর একটা ভ্যালু দিই, 3 নম্বর একটা ভ্যালু ধরেন এখানে 20 পিক্সেল দিলাম, এই 3 নম্বর ভ্যালুটা কাজ করবে হলো এই কালারটাকে সে কতটুকু পরিমাণ ঝাপসা করবে, ব্লার করবে, এই কাজটা করে। দেখেন সে 20 পিক্সেল জায়গা জুড়ে সে ব্লার করে দিল, ঝাপসা করে দিল। সবাই বুঝছেন বিষয়টা? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, আমি ঝাপসাটা আপাতত 0 রাখি, ঝাপসাটা আপাতত করব না, 0 রাখি। এখন দেখেন আমাদের মূল যে ডিপটা আর আমাদের শ্যাডো যেটা, সেটা কিন্তু সেম টু সেম, কোনো বেশ কম নাই, সাইজ পুরো সেম না? সেম। আমি যদি কোনো কারণে এখানে করে দিই 0, লেফট থেকে রাইটে 0, তাহলে দেখবেন কি হয়। দেখেন পুরা সেম টু সেম না, মিলে গেছে না? মানে আমার উইথটা কিন্তু শ্যাডোর উইথ সেম। আমি যদি এখানেও 0 করি তাহলে দেখবেন গায়েব হয়ে গেছে, দেখাই যাচ্ছে না, একদম পিছনে পড়ে গেছে, পিছনে পড়ে গেছে না? এই মুহূর্তে আমি যদি এই শ্যাডোর পরিমাণটা একটু বাড়ায় দেই, 10 পিক্সেল করে দেই, কিছুটা কিছুটা ধোয়া ধোয়া বের হচ্ছে পেছন থেকে। সবাই বুঝছেন বিষয়টা? আচ্ছা, এখন ধরেন আমি এটাকে আবার 0 করি, এখানে 4 নম্বর আরেকটা ভ্যালু দেওয়া যায়, 4 নম্বর। ধরেন আমি এখানে 10 পিক্সেল দিলাম, 4 নম্বর ভ্যালু। আমার উইথ থেকেও কিন্তু ডানে সরবে না, টপ থেকেও আমার নিচে নামবে না, তাই না? আবার কোনো ব্লারও হবে না। বাকি 10 কি কাজ করবে সেটা দেখি। এই 10টা হচ্ছে, এত সময় আমরা জানলাম যে আমার শ্যাডোর সাইজ পুরো উইথ হাইট সেম থাকে, মূল ডিপের সমপরিমাণ থাকে, তাই না? আমি যদি 4 নম্বর ভ্যালু ইউজ করি তাহলে মূল ডিপ থেকে সে সেই পরিমাণ বড় হয়ে যাবে, বর্ডারের মতো কাজ করবে। সেটা বুঝাইতে পারছি? আমার শ্যাডো মূলত শ্যাডোর সাইজটা হয় মূল বক্সের সমপরিমাণ সাইজ হয়, কিন্তু আমি যদি এখানে 4 নম্বর একটা ভ্যালু ইউজ করি তাহলে সমপরিমাণ থেকে এই 10 পিক্সেল বা এই ভ্যালু অনুযায়ী সে চারিপাশে বড় হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আবার ভাবেন না যে তাহলে আমি এক সাইডে বড় করব বাকি 3 সাইডে বড় করব না, এটা করা যায় না, এটা ইলজিক্যাল হয়ে যায়। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি বক্স শ্যাডো। আমার মনে হয় বক্স শ্যাডো আপনারা মোটামুটি বুঝে ফেলছেন, এটা কঠিন কিছু না, তাই না? সব দিকে থাকতেছে, সব দিকে যখন এই 4 নম্বর ভ্যালু দিলেন সব দিকে থাকতেছে, বুঝতে পারছেন? এটা হ্যাঁ ব্লার হয়ে যাবে। এখন ধরেন কথার কথা, এই যে এই সাইডও বড়, এই সাইডও বড়, চারি সাইডে বড় হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এইটাকে একটু নিচের দিকে নামায় নিয়ে আসতে, নিচের দিকে, টপ থেকে নিচের দিকে নামায় নিয়ে আসবো। তো নিচের দিকে নামানোর জন্য তো আমরা সেকেন্ড ভ্যালু ইউজ করি, তাই না? এখানে বলে দেন যে 10 পিক্সেল, তাহলে এক্সট্রা তৈরি হয়েছিল উপরে কয় পিক্সেল? 10 পিক্সেল। সেই 10 পিক্সেল আমি নিচে নামায় নিয়ে আসলাম, তাই না? উপরেরটা দেখা যাবে না। না, নিচে নিচে নিচে। এটা আবার অন্য কোনো ডিপের সাথে কোনো ঝামেলা করবে না, অন্য কোনো ডিপকে অন্য কোনো ট্যাগকে সে ধাক্কা ধাক্কি করবে না, বুঝতে পারছেন? সে এরকমই থাকবে। আচ্ছা, তো এই গেল মোটামুটি আমাদের টেক্সট শ্যাডো, বা সরি বক্স শ্যাডো। এবার আসেন আমি যদি একটা টেক্সট শ্যাডো তৈরি করি, একটা S1 মান নিলাম, 5। টেক্সট শ্যাডো আর বক্স শ্যাডো সেম টু সেম, কোনো ডিফারেন্স নেই, জাস্ট টেক্সট শ্যাডোর ক্ষেত্রে 4 নম্বর ভ্যালু কাজ করে না, এতটুকু মাথায় রাখবেন, আর বাকি সব সেম। আমরা একটা করি, দেখি তো পারি কিনা। S1, এখানে আমি বললাম টেক্সট শ্যাডো, ধরেন 10 পিক্সেল বেশি হয়ে যাবে, 5 পিক্সেল লেফট থেকে রাইটে, 5 পিক্সেল টপ থেকে বটমের দিকে, আর এখানে 2 পিক্সেল ব্লার হবে আর কালার হবে কালো। আপনি চাইলে ব্লারটা বাদও দিতে পারেন যদি আপনার প্রয়োজন না হয়। আচ্ছা, এই দেখেন চলে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, অথবা আপনি এটা কালার চেঞ্জ করে দেন, এটাকে আপনি কালো না করে ধরেন বলে দেন ব্লু, হতে পারে না? কিন্তু আপনি যদি 4 নম্বর ভ্যালু ইউজ করেন, এখানে ধরেন 3 পিক্সেল করলেন, আপনার পুরা এই শ্যাডোটাই কাজ করবে না, 4 নম্বর ভ্যালু কাজ করে না। ওকে,
আপনি প্রয়োজনে এই ব্লারটাকেও তুলে যেতে পারেন। আমি ব্লার ব্যবহার করব না, সেই হিসেবে ব্লারের ভ্যালুটা না দিলেও চলবে, কাজ করবে। ব্লার দিলেন না, ব্লার হলো না, কাজ করবে। 4 নম্বর ভ্যালুটা আর কাজ করবে না এখানে। ভাই বুঝে আসছে সবার? 4 নম্বর ভ্যালুটা কাজ করবে না। এটা আমাদের মাঝে মাঝে লাগে, কাজে লাগে। এটা সুন্দর একটা কনসেপ্ট। হ্যাঁ, লেখার স্ট্রোক কালার, হ্যাঁ দেওয়া যায় স্ট্রোক কালার দেওয়া যায়, ফিল কালার আলাদাভাবে ধরা যায়। হ্যাঁ, ওটা পরে এক সময় আমরা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এই ছিল আমাদের শ্যাডো নিয়ে কাজ করবার, আর হচ্ছে আমাদের এনটিএ চাইল্ড নিয়ে কাজ করবার। এতটুকুই থাক, আর দরকার নাই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমার নতুন একটা, তো এটাকে আমি কেটে দিই, এটাকেও কেটে দিই। এখানে ব্যানারের ভিতরে একটা ইমেজ এনে দেখাই কাজ করে কিনা। কোথায় কোথায়, এই যে ব্যানার। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম, ডট ডট স্ল্যাশ ইমেজেস। কোনটা নেওয়া যায়? ব্যানার ইমেজ এটা। আচ্ছা, এই ইমেজটা একটু বড়, হ্যাঁ, আমি একটু মার্জিন বটম করি, ধরেন 100 পিক্সেল। আর এটাকে আর একটা ছোট ইমেজ দিয়ে দেখি তো, ইমেজ ব্লগ, এই ব্লগ ইমেজটা ধরি, একটা ব্লগ ইমেজ ধরি। আচ্ছা, এটা পুরো জায়গা জুড়ে চলে আসছে, পুরোটা এই যে নিচে পর্যন্ত চলে আসছে। আচ্ছা, এটা বাদ দিই, একটা ডিপ তৈরি করি। একদম নিচে একটা ডিপ তৈরি করি। এখানে ধরেন এখানে ডিপ নেই, নাম দিলাম আছে ফোটার, নামে একটা ডিপ নেই। হ্যাঁ, ফোটার জাস্ট বোঝার ক্ষেত্রে। এখানে আমি নাম দিলাম আছে ফোটার। উইথ তো আপনার বাই ডিফল্ট 100% পায়, তাই না, যেহেতু ডিপ। আর একটা হাইট দিয়ে দিই ধরেন 300 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড ইমেজ ডট ডট স্ল্যাশ ইমেজেস ব্লক। রিলোড করি, এই যেটা। এবার আপনি চাচ্ছেন যে এটাকে পুরো জায়গা জুড়ে আনতে, তাই তো? এখানে আমি ফার্স্টে ব্যাকগ্রাউন্ড রিপিটটা নো রিপিট করে দিই, হয়েছে। এরপরে আমি ব্যাকগ্রাউন্ড সাইজটা করে দিই কভার। কভার করলে আপনি যে প্রবলেম কথা বললেন যে কেটে যায়, হ্যাঁ এটা কেটে যাবে, কিন্তু আপনি চাচ্ছেন পুরো ইমেজটা দেখাইতে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে কভারটা বাদ দিয়ে আপনাকে বলতে হবে 100% স্পেস 100%, উইথ 100%, হাইট 100%। চলে আসছে না পুরোটা? যদিও ওটা চেপে গেছে, দেখতে বিশ্রী লাগতেছে, বাকি আসবে তো, সে আসতে বাধ্য। একটা দিলে তো হবে না, একটা দিলে তো ওই যে ইমেজের একটা সাধারণ বৈশিষ্ট্য, আপনি যদি শুধু উইথ ধরে টান দেন অটোমেটিক সে হাইটটা রেশিও অনুযায়ী ঠিক করে নেবে। যদি হাইট ধরে টান দেন তাহলে অটোমেটিক উইথটা রেশিও অনুযায়ী ঠিক করে নেবে, তাই না? ইমেজের একটা সাধারণ বৈশিষ্ট্য ছিল, ওটাই হবে। আপনি যদি একটা দেন তাহলে উইথ সে পাবে হচ্ছে 100%, আর হাইট হচ্ছে 100% উইথ করতে গিয়ে যতটুকু হাইট হওয়া লাগে অতটুকু হয়ে যাবে। একটা একটা ইউজ করলে কভারের মতো কাজ করে একটা। আচ্ছা, কভার আর এটার মধ্যে পার্থক্য কি দেখেন তো? কভার পার্থক্য আছে? একই কাজ করে, ঠিক আছে, একই কাজ করে। তো কোথায় এটা 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 আমি উইথ হাইট মানে সম্ভবত পুরোটাই দিছি। আর এখানে উইথ হাইট পুরোপুরি দিলে ডিজাইনে খুব একটা সমস্যা করে না। না, এখানে আমি কভার দিছি, কভার কভার দিয়েছি। এই দেখেন, দেখছেন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়েছি। কিছুটা কাটছে কিন্তু কাটলেও টের পাওয়া যাচ্ছে না যে কাটছে, ডিজাইনটা এভাবে মিশে গেছে আর কি।
সেকশন আছে। হ্যাঁ এই যে এখানে, হ্যাঁ এটা আলাদা ইমেজ, প্রেসিডেন্ট আলাদা ইমেজ।